যশোর রোড সম্প্রসারণ বহু মানুষের স্বপ্ন, আবার বহু মানুষের কাছে এটা দুঃস্বপ্ন। তার কারণ যশোর রোডের পাশে যে শতাব্দী প্রাচীন গাছ আছে এত দিনের, সেই গাছ কেটে ফেলা হবে রাস্তা সম্প্রসারণের জন্য। একদল মানুষ চাইছেন যে কলকাতা এবং বনগাঁ যাতায়াত সহজ হোক, গাড়ি চলাচল সহজ হোক, রাস্তা চওড়া হোক। আবার একদল চাইছেন গাছ বাঁচানো হোক, গাছ না কাটা হোক, গাছ বাঁচিয়ে রাস্তা সম্প্রসারণ হোক। আজকে আমরা রয়েছে হাবড়া বিধানসভা অঞ্চলে এবং সেখানে আমরা ঘুরে দেখব যে মানুষ আসলে কি চায়। একটা এত বড় একটা গাছের সাথে একটা ছোট চারা গাছ, তা পার্থক্য তো আছেই না। একটা গাছ যতটা চারা, যতটা আমাদের অক্সিজেন দিচ্ছে, তার তুলনায় একটা ছোট চারা গাছ বড় হতে হতে তো অনেক সময় লাগবে। আমরা চাই গাছটাকে বাঁচিয়ে, গাছটাকে মিডিলে রেখে দুই সাইড দিয়ে রাস্তাটা বড় করা হোক। গাছ কেটে ফেলা চাইছি না। অসুবিধা কি, যদি আবার পাশে পিছনে গাছ লাগানো যায় তাহলে ভালো হয়। প্রেমী, গাছপ্রেমী যারা এরা বলছে, আমি বলছি আমি নিজে মন্ত্রী ছিলাম দপ্তরে, আমি জানি এটার জন্য আমি অনেক ওদের বুঝিয়ে অনেক বলার পর রাজি হয়েছি। একটা গাছ লাগাতে হবে তারপরে যে কোনো জায়গায়। আপনাকে শুধু ওই যে গাছ যেখানে কেটেছি সেখানে না, সেখান থেকে 2 কিলোমিটার দূরেও আপনাকে লাগালে কিছু আপত্তি নেই, এটা বলা আছে আমাদের। এটা যেটা জাইকা মানে জাপান যে প্রজেক্টটা করে, আমরা যে জাপান থেকে যে হেল্প পাই, বা জু অথরিটি বা গ্রিন প্রজেক্ট আছে, গ্রিন প্রজেক্ট বলা হয় আমাদের, গ্রিন প্রজেক্ট। এটা বলা আছে যে একটা গাছ কাটলে 6টা গাছ আসবে। আমরা 6টা করে গাছ আজিয়ে দিতে পারবো। আমরা যদি সারা এটা করতে গিয়ে যদি আমাদের 2000 গাছ কাটা যায়, তাহলে আমরা 12,000 কেন 14,000 15,000 আমরা প্রতি তো মাসের একটা করে প্রোগ্রাম আমরা নিই, বা আমরা বছরেও একটা আমাদের নির্দিষ্ট প্রোগ্রাম থাকে যে যত গাছের চারা আছে আমরা দিয়ে দিই। আমি বলেছি তোমরা যে পরিমাণ গাছ কাটা হবে ইন্টু 6, সেই পরিমাণ গাছের চারা সরকার দিয়ে দেবে তোমাদের, গভর্নমেন্ট জায়গা দেবে। গভর্নমেন্টে ভ্যাকেন্ট ল্যান্ড আছে, প্রচুর ল্যান্ড আছে গভর্নমেন্টে। গাছ আমাদের একদম প্রাকৃতিক হাওয়া, এই আমার দোকানের সামনে এটা গাছ আছে, তার ছাওয়াতে এত সুন্দর একটা হাওয়া আসে, এই হাওয়াতে সবাই বসে, এটাই হচ্ছে আরাম গরমের দিনে বিশেষ করে। তা আমার মতে না কাটাটাই। যশোর রোডের এক্সপানশন আপনাকে করতেই হবে, কিচ্ছু করার নেই। এখানে কোনো বাধা কাউকে দেওয়া উচিত নয়, এটা অনৈতিক কাজ হবে যদি কেউ দেয়, এটা ভালো হবে না, ঠিক কাজ না। 5টা লোক কি 10টা লোকের পরিকল্পনায় কয়েক লক্ষ লোক বাঁচবে, কয়েক লক্ষ লোক বাঁচবে।